মহামান্য হাইকোর্টের এই রায় কার্যত বেআব্রু করে দিল সেই নেক্সাসকে, যে অতৃপ্ত প্রেতাত্মারা চেয়েছিল ৩২,০০০ পরিবারের চোখের জলের বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োতে। যে রাজনৈতিক কাঁকচিল শকুনরা এতগুলো মানুষকে কাঁদিয়ে রাজনীতির ময়দানে ফায়দা লুটতে চেয়েছিল, আমরা দেখেছিলাম যে একজন বিচারপতি তার সিঙ্গেল বেঞ্চের রায়ে যে নির্দেশ এসেছিল, সেই বিচারপতি যখন পরবর্তীকালে সাংসদ হন এবং বিভিন্ন সময় তিনি সংবাদ মাধ্যমকেই জানিয়েছিলেন যে তিনি বিচারপতি থাকাকালীন বিজেপির সাথে তিনি যোগাযোগ রেখেছেন এবং বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছিল। আজকে তার রায় যে পক্ষপাতদুষ্ট ছিল শুধু তাই না, বিজেপিকে পলিটিক্যালি ডিভিডেন্ড পাইয়ে দেওয়ার জন্য সেই রায় ছিল বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার চোখের জলের বিনিময় আজকে সেই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মাদের আজকে কাঁদবার দিন। আর যে ৩২,০০০ প্রাইমারি শিক্ষক শিক্ষিকাকে চোখের জলে ফেলবার জন্য তারা পরিকল্পনা করেছিলেন, আজকে মহামান্য আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা আদালতের উপর ভরসা রাখি, আমরা আদালতকে সম্মান করি, বিচার ব্যবস্থাকে সম্মান করি। আজকের এই রায় কার্যত বাংলা বিরোধীদের মুখে চুনকালি লেপে দিয়ে যারা চেয়েছিল এর থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োবে বলে, তাদের মুখে আবারও প্রমাণ করে দিল চুনকালি লেপন করে যে এই রায় কতটা বাংলা বিরোধী ছিল, এই রায় কতটা পলিটিক্যালি সিঙ্গেল বেঞ্চের রায়, মোটিভেটেড রায় ছিল। আমরা মহামান্য হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা বিগত বেশ কিছু মাস ধরে তারা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাদের আশঙ্কার আজকে অবসান হয়েছে। তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব তার ব্রিফিং এর জন্য, যাতে আরো পরিষ্কার করে আরো বিশদে তিনি বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারেন। নমস্কার। আমার ভাতৃপ্রতিম, আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীকে ধন্যবাদ। আমি একটু আগে বিকাশ ভবন থেকে আমার মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি একটা সাংবাদিক বৈঠক করেছি। এখন পার্টির ফোরাম থেকে পার্টির কথায় আমি এই সাংবাদিক বৈঠকে এসেছি এবং অরূপ ইতিমধ্যেই আপনাদের কাছে পুরোটা বলে দিয়েছেন যে কিভাবে এই জাজমেন্টটা হয়েছিল এবং আজকের ফলাফলটা কি। দেখুন, আজকে আমি কয়েকটা কথা গোড়াতে খুব স্পষ্ট করে বলতে চাই। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চের যদি রায়টা যদি ভালো করে এবং তার অবজারভেশনটা যদি ভালো করে খতিয়ে এবং খুঁটিয়ে পড়া যায়, এটা আসলে ডাবল ফোল্ডেড দ্বিস্তরিক। একটা স্তর ৩২,০০০ বাংলার ভাই বোনদের, শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখলো। আরেকটা স্তর, দ্বিতীয় স্তর, যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ছত্রে ছত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে সমালোচনা করলো, ছত্রে ছত্রে এসএসসির রায়কে সমালোচনা করলো। আমি ২-৩টা অবজারভেশন আজকে মাননীয় বিচারপতিদের আজকে আমি উল্লেখ করতে চাই। এক, আজকে বলা হয়েছে বিচারকদের কাজ, মহামান্য আদালত বলছেন বিচারকদের কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁত বার করা নয়। ২, আমরা বিচারকরা কেউ মধ্যযুগের নাইট নই যে ছদ্মবেশে মাথায় হেলমেট পরে রাতের অন্ধকারে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। ৩, আমাদের কখনোই অতি সক্রিয় হওয়া উচিত নয়। ৪, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না। সকলকে, সমস্ত পরিবারকে যে ভয়াবহ অপমান করা হয় এই জাজের যদি চাকরি খাবার পরে, তার দায় কি সমাজ নেবে? এইটা আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা খুব সুন্দর করে অত্যন্ত প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছেন যে একদিকে তারা যেমন ৩২,০০০ চাকরি সুরক্ষিত রাখলেন, দ্বিতীয়ত বিচারপতিদের একটা অংশ কিভাবে, যেটা অরূপ বলেছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট ছিল, আমি একটু আগে বিকাশ ভবনে বলেছি তার পেছনে বায়াস ছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা। ২৬,০০০ চাকরি গেল, আপনি এমপি হলেন, চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন,
এখন ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। কথা বলো না, চুপ, কেউ শব্দ করো না। এই যে আমি কথা বলবো, আমি ভগবান, বাকি সব চুপ করে থাকবে, বাকি আমি যা বলবো তা মেনে নেবে, কেননা সমাজে নায়ক খুঁজছে, সমাজের নায়ক চাই। সমাজে যদি নায়ক না হয় সমাজের কষ্ট হয়। তো সার্চ ফর এ নিউ হিরো, এই যে সার্চ ফর এ নিউ হিরো, এই হিরো যে আসলে কতটা ভিলেন হতে পারে, হিরো এবং ভিলেনের যে আসলে একই মুদ্রার এপিটোপিট, অবিকল ওই শোলে সিনেমার একটি মুদ্রার মতো, সেটা আজকের রায়ে সেটা প্রমাণিত হচ্ছে। ভগবান শয়তানে পরিণত হয়েছেন, হিরো ভিলেনে পরিণত হয়েছেন। আজকে মাননীয় বিচারপতিদের রায় থেকে এবং অবজারভেশন থেকে সেটা পরিষ্কার ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে। আমি আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে যেটা বলতে পারি, যে পক্ষপাত, যে 26,000 এসএসসি চাকরির হারাদের প্রতি আপনারা দেখালেন, আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের 32,000 চাকরি সুরক্ষিত থাকলো, এখন আমাদের কাজ হচ্ছে দলীয় স্তরে মন্ত্রক এবং এসএসসি যাতে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে এই 26,000-এর হাতে আবার যাতে নতুন করে মাথা উঁচু করে সমাজে যাতে তারা দাঁড়াতে পারে, তাদের পরিবারের ওপর বিচারপতিদের ভাষায় যে অপমান করা হয়েছে, সেই অপমানের যাতে আবার পুনরুদ্ধার হয়, তারা যাতে মাথা উঁচু করে সগর্বে আবার স্কুলে যেতে পারেন, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে, আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমি দলীয় স্তরেও সেটা আমি মন্ত্রককে বলবো সেটা যেন সুনিশ্চিত করে। এটা আমি দলীয় স্তর থেকে বলছি। তো এটা এসএসসি নিশ্চয়ই দেখবে, দপ্তর নিশ্চয়ই তার দিকে খেয়াল রাখবে, কিন্তু দলীয়ভাবে যে আক্রমণ, যে কুৎসা, 5 বছর ওই দপ্তরে আমরা বসে থেকেছি, কোর্ট কাছারি, কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি, বিরোধীদের অপপ্রচার, নাগাড়ে আন্দোলন, বিরোধীদের আক্রমণ, আমাদের এই গণমাধ্যমের কোন শ্রেণীর আক্রমণ, ডিজিটাল প্ল্যাটফর্মের আক্রমণ, তার মধ্যে দিয়ে 5 বছরে আজকে যেন এই 5 বছরের সরকার, এই সরকারের মেয়াদ আর কিছুদিনের মধ্যে শেষ হবে। একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো। এখন এই 26,000-এর চাকরি যদি আমরা, যোগ্যদের চাকরি আমরা ফেরত দিতে পারি, তাহলে এই বৃত্ত একটা সম্পূর্ণতা পাবে। আমি তাদের আস্থা রাখতে বলবো এই সরকারের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি। আমাদের সরকার কেই একমাত্র ভরসা করা যায়। আপনারা দেখেছেন, যারা আপনাদের পক্ষে ছিলেন আজকে তারা আপনার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, যারা আপনাদের বন্ধু ছিলেন তারা আপনার আজকে শত্রু হিসেবে পরিগণিত হয়েছে, যারা আপনাদের কালকে ভাত দিতে চেয়েছিলেন আজকে তারা আপনাদের ছুরি মারতে চাইছেন। আপনারা চিনে নিন আপনাদের সঙ্গে কারা আছে, কারা ছিল, কারা আছে, কারা থাকবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস, তার দল এবং সরকার এই চাকরিহারা শিক্ষকদের পাশে ছিল, আছে এবং থাকবে।